আজকে আপনারা দেখবেন বাংলাদেশের নানা দল আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, ইসলামী আন্দোলন আছে, চরমনাই আছে, নানা দল আছে, কিন্তু বাংলাদেশ কিন্তু একটা জায়গায় এক হয়ে গিয়েছে, সেটা হলো বেগম খালেদা জিয়ার মৃত্যু। কারণ এই একজন নেতা, উনি শুধু বিএনপির নেতা ছিলেন না, উনি ছিলেন বাংলাদেশের অভিভাবক, গার্ডিয়ান। আপনারা জানাজায় দেখেছেন বিশ্বের ইতিহাসের রেকর্ড, এখন পর্যন্ত একটা জনসভায় যেই লোক উপস্থিত হয়েছে বিশ্বের ইতিহাসে এই রেকর্ড আর নাই। কেউ বলে 1 কোটি, কেউ বলে 1.5 কোটি। যদি আমরা ধরে নিলাম 1.5 কোটি বা 1 কোটিও যদি হয়ে থাকে, পৃথিবীতে অনেক দেশ আছে যার জনসংখ্যাও এত নাই। আপনারা দেখবেন, আপনারা যারা টিভি দেখেন, এখনো যে খালেদা জিয়াকে কবরস্থ করার পর প্রতিদিন হাজার হাজার মানুষ গিয়ে তার কবরে দোয়া করছে। এটা কারণটা কি? খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, নিজের কথা কোনোদিন চিন্তা করে নাই। ওনার চিন্তা ছিল এই দেশের মানুষ, ওনার চিন্তা ছিল এই দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, ওনার চিন্তা ছিল এই দেশের মানুষকে কিভাবে উন্নতি করা যায়। আজকে এখানে আমাদের অনেক হিন্দু ভাইরা আছেন, অনেক রাখাইন ভাইরা আছেন, আজকে সবাই কেন বেগম খালেদা জিয়া বা বিএনপির প্রতি দুর্বল? কারণ আপনারা দেখবেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে আমি ধর্মে মুসলমান হতে পারি, ধর্মে হিন্দু হতে পারি, ধর্মে খ্রিস্টান হতে পারি, বৌদ্ধ হতে পারি, কিন্তু আমাদের সামগ্রিক পরিচয় আমরা বাংলাদেশী। এই পরিচয় একমাত্র জিয়াউর রহমান ছাড়া বাংলাদেশের কোন দল আজ পর্যন্ত দিতে পারে নাই। যার জন্য দেখবেন একটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে জিনিসটি দরকার সেটা করেছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং এই পতাকাটাকে তুলে নিয়ে গেছে এই মরহুমা বেগম খালেদা জিয়া। আপনি দেখবেন আজকে আমরা মুসলমান যারা, এর আগে অনেকে সরকার ছিল, কিন্তু আমাদের এই সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসাবে আজকে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সংবিধানে, কেন সংবিধান তো আপনারা জানেন যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, সেই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন আমাদের নেতা জনাব জিয়াউর রহমান। এবং সংবিধানে আগে ছিল ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ যে যার ধর্ম পালন করুক, রাষ্ট্রের কিছু না। কিন্তু আমাদের নেতা জিয়াউর রহমান বলেছিলেন মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং সকল ধর্মের স্বাধীনতা, এটা আমাদের সংবিধানে উনি সম্পৃক্ত করেছিলেন। যার জন্য দেখবেন বাংলাদেশে যখনই অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপিকে সমর্থন দিয়েছে, জিয়াউর রহমানের দলকে সমর্থন দিয়েছে, খালেদা জিয়ার দলকে সমর্থন দিয়েছে। কারণ খালেদা জিয়া আজকে আমাদের নেতা তারেক রহমান, আপনি দেখেন যে উনি যখন এই গত 25শে ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর লন্ডন থেকে বাংলাদেশে আসছে, আপনারা দেখবেন ঢাকা শহরের 300 ফিট বলে তিল ধারণের কোনো জায়গা ছিল না। অর্থাৎ মানুষ আস্থা রাখতে পারে, মানুষ বিশ্বাস করতে পারে, মানুষ মনে করে একটা মাত্র দল, একটা মাত্র নেতা যে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, এক করতে পারে, আমাদেরকে যে কোনো সংকট থেকে বাঁচাতে পারে। যার জন্য দেখবেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের সাথে আমাদের অনেক বিষয়ের সাথে সংঘর্ষ আছে, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য, এবং উনি বলেছিলেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়া অবিস্মরণীয় ভূমিকা রেখেছে। শত্রুরাও তাকে কি বলে এইটা দিয়ে বোঝা যায় বেগম খালেদা জিয়া কত জনপ্রিয়, কত একজন মহান ব্যক্তি ছিলেন।